রমজান মাসের রোজার ফজিলতের ব্যাপারে আমরা যত নেক আমল করি সকল নেক আমলের প্রতিদান আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দেন। ইল্লাস সাওম, রোজা ছাড়া। হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ তাআলা বলেছেন আস-সাওমু লি, রোজা কেবলমাত্র আমার জন্য, কারণ আমার বান্দা সেই সুবহে সাদেক থেকে নিয়ে ইফতার পর্যন্ত মানুষকে দেখানোর জন্য না খায়া থাকে না, উপবাসে থাকে না। সিয়ামের যত দিক আছে এই দিকগুলো সে মেনটেন করে না, বরং শুধুমাত্র আমাকে সন্তুষ্ট করবার জন্যই আমার বান্দা সিয়াম সাধনা করে। এই জন্য আনা আজিবি, রোজার পুরস্কার আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে না দেওয়ায়া কিয়ামতের দিন রোজার পুরস্কার রোজাদারকে নিজের হাতে যিনি দিবেন তিনি কে? আপনি মনে করেন ঢাকায় কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনার কাজ ডিউটি আপনি জানেন, বলা হলো এই ডিউটি করবেন, 1 তারিখে বেতন পাবেন। কিন্তু আপনি যদি এই কাজগুলো এভাবে করেন তাহলে বেতনটা 1 তারিখে আপনাকে অ্যাকাউন্টে না দিয়ে মালিক আপনাকে ডেকে নিয়ে নিজের হাতে দিবেন। বলেন তো, মালিক যখন দিবেন তখন কি অন্যান্যরা যেমন পায় বেতনের পরিমাণটা ওই রকম হবে না আরো বিশেষ হবে? অবশ্যই বিশেষ হবে। আল্লাহ বলছেন রোজাদারদেরকে রোজার পুরস্কার আমি ফেরেশতাদেরকে দিয়া না, আমি আল্লাহ আমার বান্দাকে নিজের হাতে রোজার পুরস্কার দিব। সুবহানাল্লাহ। সিয়াম হলো এমন এক ইবাদত যারা এই মাসটি তাকওয়ার সাথে কাটাতে পারবে, এই মাসের সিয়ামের এই কোর্সের বদৌলতে আল্লাহ ওই ব্যক্তির জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। এবার আসুন, যারা রোজাদার হবে রোজাদারদের কি মর্যাদা হবে? আল্লাহর নবী বলেছেন জান্নাতে তো মোট 8টা দরজা আছে। জুলে বলেন জান্নাতের মোট দরজার সংখ্যা কয়টা? 8টা। আল্লাহর নবী বলেছেন ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান, নিশ্চয়ই জান্নাতে একটি দরজা রয়েছে, তার নাম হলো রায়্যান। ইয়াদখুলু মিনহুস সাইমুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই রায়্যান নামক দরজা দিয়ে কেবলমাত্র রোজাদারেরাই জান্নাতে প্রবেশ করবে। তাহলে রোজাদারেরা কিয়ামতের দিন জান্নাতের যে দরজা দিয়ে জান্নাতে ঢুকবে, জোরে বলেন তো সেই দরজার নাম কি? সবাই বলেন, নাম কি? রায়্যান। রায়্যান। আবার রোজাদারের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, এই যে আমরা আমরা ভোর রাতে সাহরি খাই, তারপরে আমরা ইফতার পর্যন্ত দীর্ঘ একটা সময় 12 ঘন্টা 13 ঘন্টা না খায়া থাকি। দেখা যায় খালি পেটে থাকার কারণে পেটের মধ্যে টক্সিন নামক এক জাতীয় গ্যাস সৃষ্টি হয়ে যায়, যার কারণে রোজাদারের মুখ থেকে দুপুরবেলা বা বিকেল বেলা থেকে এক ধরনের গন্ধ বের হয়ে যায়। আপনার আমার কাছে সেই গন্ধটা অসহনীয় হতে পারে, কিন্তু আল্লাহর নবী বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লাখুলুফু ফামিস সাইমু আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। আল্লাহর নবী বলেছেন আল্লাহর কসম করে বলছি, রোজাদার রোজা রাখার কারণে তার মুখ থেকে যে গন্ধ বের হয়, আল্লাহর কাছে রোজাদারের মুখের গন্ধ মেশকে আম্বরের চাইতেও আরো বেশি পবিত্র। এই হাদিসের ফজিলত শুনে আবার রমজান মাসে দাঁত ব্রাশ বন্ধ করে দিয়ে বসে থাকি আমি, যে যেহেতু ফজিলত শুনছি যে রমজান মাসে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের চাইতে পবিত্র, তাহলে দাঁত ব্রাশ করব না। যত পরিমাণ দুর্গন্ধ আমার ভিতরে আমার মুখে জমা থাকে তো থাক, দুর্গন্ধের কারখানা হোক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভুল বুঝবেন না, আবার এটা দাঁত ব্রাশ না করার কারণে নয়, বরং খালি পেটে থাকার কারণে টক্সিন নামক এক জাতীয় গ্যাস তৈরি হয়, যার কারণে একটা দুর্গন্ধ বের হয়। উপবাসে থাকার কারণে আপনি দাঁত ব্রাশ না করার কথা বলা হয়নি, বরং ইসলাম হচ্ছে পরিচ্ছন্ন। আমার নবীজি এত স্মার্ট ছিলেন, আপনারা কয়বার দাঁত ব্রাশ করেন? হয়তো 1-2 বার 3 বার, কিন্তু আমার নবী মিসওয়াক করতেন দৈনন্দিন মোট 7 বার। সুবহানাল্লাহ পড়বেন না? কতবার? 7 বার। বলবেন হুজুর 7 বার কেমনে? 7 বারের থেকে বেশি হতে পারে, কিন্তু আমার কাছে 7 বারের হিসাব আছে। 5 ওয়াক্ত নামাজের আগে কয়বার? 5 বার। বাকি থাকলো আরো কত? 2 বার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস এসেছে, তিনি বলেছেন নবীজি ঘুমাতে যাওয়ার আগে মিসওয়াক করতেন, এটা তার আমল ছিল। ঘুম থেকে উঠলেই আবার মিসওয়াক আরম্ভ করতেন। তাহলে 5 আর 2 হইল কত?
7। এটা গণনা করা, এর বাইরেও আরো থাকতে পারে, কারণ নবীদের সাথে পকেটের মধ্যে সবসময় কি থাকতো? মিসওয়াক থাকতো। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন ওই সকালবেলা বা রাতে ঘুমানোর আগে সুযোগ পাইলে করে, অনেকে আছে তাও করে না। নামাজে গিয়ে যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, দেখা যায় ডানে বামের মুসল্লি তখন বলে হায় 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 হায়, দুর্গন্ধে থাকতে পারে না। আসে না নাই? রমজান মাসে আপনারা কিন্তু রোজা রেখে মেসওয়াক করতে পারবেন, কোনো অসুবিধা নাই। মেসওয়াকটা আপনারা পকেটে রাখেন, মেসওয়াক করেন। মেসওয়াক করলে দাঁত সুন্দর থাকবে, আপনার মাড়িগুলো শক্ত হবে, আবার আমার নবীর সুন্নত আদায় হবে। আমার রসুল যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, দুনিয়া থেকে যাওয়ার সময় আমার নবীর শেষ আমল ছিল মেসওয়াক। আমার নবীর শেষ আমলটা কি ছিল? ঘটনাটা বলবো। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাওয়ার আগে প্রচন্ড রকমের অসুস্থ হয়ে পড়লেন। আরে আমার নবী শোয়া থেকে উঠতে পারেন না, বসতে পারেন না, এই রকম পরিস্থিতি হয়ে গেল। বারবার হুশ আসে, বারবার বেহুশ হন। আল্লাহর নবীর ঠোঁট পর্যন্ত শুকায় যাচ্ছিল, প্রচন্ড জ্বর উঠেছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার কাছে আল্লাহর নবী একটা মেসওয়াক চাইলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা মেসওয়াক ম্যানেজ করে দিলেন, কিন্তু আল্লাহর নবী তো সেই মেসওয়াকটা চিবাতে পারেন না, এতটুকু দুর্বল হয়ে গিয়েছিলেন। মেসওয়াক আপনারা যারা ব্যবহার করেন, আমরা যারা ব্যবহার করি, মেসওয়াকটা প্রথমে যখন আমরা ব্যবহার করি তখন মাথাটাকে একটু চাবাতে হয় কি হয় না? একটু নরম করা লাগে, কিন্তু আল্লাহর নবী সেটা পারছেন না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই মেসওয়াকটা সুন্দর করে আস্তে আস্তে চাবায়া নবীজিকে দিলেন। ওই যে মেসওয়াকটা চাবিয়েছিলেন, সেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার থুতু সেখানে লাগানো ছিল। আল্লাহর নবী মেসওয়াকটা হাতে নিয়ে সেই থুতুগুলো তিনি চাটতে লাগলেন, মেসওয়াকও করতে লাগলেন। এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, আমি হলাম দুনিয়ার শ্রেষ্ঠ নারী, কারণ আমার কোলে মাথা রেখে আমার ভেঙে দেওয়া মেসওয়াক নবীজি মুখে লাগিয়ে মেসওয়াক করতে করতে আমার কোলে থেকে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তাহলে আল্লাহর নবীর শেষ আমলটা কি ছিল? জোরে বলেন, কি ছিল? যুবক ভাইরা, একটু মেসওয়াক পকেটে রাখা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে রমজান মাসে রোজাদারের মুখ থেকে যে গন্ধ বের হয় সেটাও আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতেও পবিত্র। জোরে বলি সুবহানাল্লাহ। তো এই যে বরকতের মাসটা আমাদের সামনে আসলো, আমরা এতক্ষণ রমজানের ফজিলত, রোজাদারের ফজিলত বর্ণনা করলাম। এই মাসটাকে আমাদের ভালোভাবে কাজে লাগানোর জন্য কিছু পরিকল্পনা গ্রহণ করার দরকার আছে না নাই? ওই যে ইংরেজিতে একটা প্রবাদ আছে, দ্য প্ল্যান ইজ হাফ অফ দ্য ওয়ার্ক। পরিকল্পনা হলো কাজে অর্ধেক। আপনার পরিকল্পনাটা যত সুন্দর হবে, আপনার কাজটাও তত বেশি স্মার্ট হবে। এজন্য এই রমজান মাসকে আপনারা কিভাবে কাজে লাগাবেন, আগে থেকে কিছু পরিকল্পনা করে রাখেন। আমি আপনাদেরকে রমজান মাস ইফেক্টিভ ভাবে কাজে লাগানোর জন্য 10টি পরামর্শ দিয়ে যাচ্ছি। এটাকে আমল হিসাবে আপনারা চাইলে গ্রহণ করতে পারেন। এই 10টি কাজ করলে আমাদের রমজান এবার ইফেক্টিভ রমজান হবে ইনশাআল্লাহ। এই পয়েন্টের পরে আমরা রমজানের হাদিয়া, অর্থাৎ কি দিল আমাদেরকে, রমজানের 2টা হাদিয়া আছে, এই 2টা হাদিয়া এবং এর উদ্দেশ্য কি এটা জেনে তারপর আমরা উঠবো ইনশাআল্লাহ। কেউ